নেত্রকোনার বারোহাট্টায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। চিরাম ইউনিয়নে পাল্টাপাল্টি মানববন্ধন, মাদক ও জুয়ার আসল নিয়ন্ত্রকরা অদৃশ্য। বিস্তারিত দেখুন কামরুল হাসানের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। নেত্রকোনার বারোহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করেছে। এলাকায় ক্ষমতা বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত এখন রূপ নিয়েছে পাল্টাপাল্টি মানববন্ধনে। অথচ স্থানীয়দের অভিযোগ, মাদক ও জুয়ার আসল নিয়ন্ত্রকরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে, সম্প্রতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নবগঠিত সহসভাপতি কামাল মেম্বারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন। বর্তমানে সাংবাদিকবৃন্দ আমাদের বাড়িতে আসছেন, ওনাদের মাধ্যমে আমি আমার বাড়িঘরের অবস্থা দেখাতে চাইতে, আমি যদি এতই দুর্নীতিবাজ হইতাম যে আমার ঘর ধরে এইরকম অবস্থা, আমার অর্থ সম্পদ সমস্ত বিক্রি করে আওয়ামী লীগের আমলও, আমি আওয়ামী লীগের বিরোধিতা, আমার অপরাধ একটাই, আমি আওয়ামী লীগ বিরোধী। আমি যে বর্তমান আমিরুল চেয়ারম্যান ছিল, তাদের বিরুদ্ধে আমার অনেক সংগ্রাম, যুদ্ধ সংগ্রাম হয়েছে আওয়ামী লীগের আমলও। আমি এটা কোনো সময় আওয়ামী লীগ মেনে নিতে পারি না। আর এই আওয়ামী লীগের আপন ভগ্নিপতি হইল উজ্জ্বল শেখ, আর আপন ফুয়ার শ্বশুর হইল মতিউর রহমান। তারা আমার বিরুদ্ধে, তাদেরকে পুনর্বাসন করার জন্য আমার বিরুদ্ধে, আমি এটি মেনে নেই নাই। আমি আওয়ামী লীগের সাথে আপোষ করতে কোনো সময় রাজি না। পাল্টা হিসেবে 18 সেপ্টেম্বর সকালে নৈহাটি বাজারে কামাল মেম্বারের পক্ষ থেকে উজ্জ্বল শেখের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনায় দুই পক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন সহ উপজেলার 6 নেতাকে শোকজ করেছেন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রাজনৈতিক ক্ষমতার দখলদারিত্বের লড়াই এখন এলাকায় প্রতিহিংসার রাজনীতিকে উস্কে দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল শেখ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট চক্রের আত্মীয়তার সূত্র ধরে দালালি করে আসছেন। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টি করে একের পর এক অভিযোগ তুলছেন। ফলে প্রকৃত নেতাকর্মীরা আজ ষড়যন্ত্রের শিকার হয়ে বিপাকে পড়েছেন। অভিযোগ আছে, মাদক, জুয়া ও নারী কেলেঙ্কারির মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে যাদের নাম বারবার উঠে আসছে, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অথচ এসবকে আড়াল করতেই উজ্জ্বল শেখ বিএনপির ভেতরে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়রা বলছেন, চিরাম ইউনিয়নে বারবার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষকে বিপাকে ফেলা হচ্ছে। তারা দাবি তুলেছেন, জেলা ও উপজেলা বিএনপি বিষয়টি তদন্ত করে প্রকৃত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করুক। মাদক ও জুয়ার বিস্তার, রাজনৈতিক প্রতিহিংসা আর দলীয় বিভাজন, সবকিছুর ভেতরে যে চিরাম ইউনিয়নে নিয়ন্ত্রণের জন্য নোংরা খেলা চলছে তা এখন স্পষ্ট। দর্শক, দ্বিতীয় পর্বে আসছে ইউনিয়নে মাদক ও জুয়ার সাথে জড়িতদের বিস্তারিত নাম, পরিচয় ও চক্রের কৌশল। বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।